হ্যারি সেদিন বিকেলবেলা ঘরের জানলা দিয়ে তাকাতেই দেখতে পেল দুটো বন্য হাঁস তাদের ঘরের পাশে জমে থাকা এই পানির উপর কি যেন করছে। কৌতূহলী মন নিয়ে সে যখন আর একটু ভালো করে তাদের দেখতে যায়, তখন সে দেখতে পায় এই ঝোপঝাড়কে কেন্দ্র করে সেখানে আরো দুটো বন্য মুরগি ঘোরাফেরা করছে। যা দেখে হ্যারি বুঝতে পারে যে বর্ষার কারণে ঝোপঝাড়ের মাঝে পানি জমে থাকায় হয়তোবা পাখিগুলো সেখানে ঘুরতে এসেছে। কিন্তু প্রতিদিন বিকেলবেলা হ্যারি যখন জানালার পাশে যায়, তখন সে প্রায় প্রতিদিনই পাখিগুলোকে দেখতে পেত। কিন্তু দিন কয়েক পর হ্যারি আজ লক্ষ্য করে দুটো কাক আজ প্রায় সকাল থেকেই এই ঝোপঝাড়কে কেন্দ্র করে আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। যা দেখে সে যখন আরেকটু ভালো করে লক্ষ্য করলো, তখন সে দেখতে পেল বন্য হাঁসগুলো আজ বারবার ভয় পেয়ে ওই ঝোপঝাড় থেকে দৌড়ে বের হয়ে আসছে। তাদের আচার আচরণে কেমন যেন ভয়ের বহিঃপ্রকাশ লক্ষ্য করে হ্যারি। এরই মাঝে হ্যারি দেখতে পায় একটি কাক মুখে করে সাদা রঙের একটি ডিম নিয়ে পালিয়ে যাচ্ছে, আর অন্যদিকে অসহায় বন্য হাঁসগুলো ছটফট করছে। এমন একটি দৃশ্য দেখে হ্যারির বুঝার বাকি রইল না যে নিশ্চয়ই এই বন্য হাঁসগুলো ওই ঝোপঝাড়ের মাঝেই ঘর বেঁধেছে, আর দুষ্ট কাকগুলো তাদের ডিম চুরি করার উদ্দেশ্যেই আজ সকাল থেকে তাদের ঘরের আশেপাশে ঘুরপাক খাচ্ছিল। বেশ কিছুক্ষণ পর হ্যারি আবারও লক্ষ্য করল রাক্ষস ওই কাকটি আবারও ফিরে এসেছে। কিন্তু এবার হ্যারি ঘরের মাঝে বসে না থেকে বেরিয়ে পড়ল বন্য হাঁসগুলোকে দুষ্টুই কাকের হাত থেকে রক্ষা করতে। ঘর থেকে বের হয়ে ঝোপঝাড়ের শেষ মাথায় আসতেই হ্যারি দেখতে পায় পানির উপর জন্মানো ঘাসের উপর ছোট্ট একটি বাসা, যেখানে বেশ অনেকগুলো ডিমও রয়েছে। এমন একটি অসম্ভব সুন্দর দৃশ্য দেখতে পেয়ে হ্যারি দ্রুত সামনে এগিয়ে যায়। কিন্তু সে যখন সামনে এগিয়ে ডিমগুলো পর্যবেক্ষণ করে, তখন সে বুঝতে পারে ডিমগুলো যে হাঁসের ডিম নয়। ডিমগুলোর আকার এবং রং দেখে হ্যারি বুঝতে পারে এগুলো নিশ্চয়ই সেই বনমোরগের ডিম। এরপর সে আবারও বিপদে পড়া সেই বন্য হাঁসগুলোর বাসা খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে হ্যারি দেখতে পায় কিছুটা দূরে ঝোপঝাড়ের আড়ালে ছোট্ট এই গাছের নিচে চুপটি করে মা হাঁসটি বসে বসে তার ডিমগুলোতে তা দিয়ে যাচ্ছে। যা দেখে সে আর তাকে বিরক্ত করেনি, কিন্তু দু একদিন পর আবারও দুষ্টই কাকটি রীতিমতো হাঁসগুলোকে বিরক্ত করতে শুরু করে। যার কারণে এবার হ্যারি সিদ্ধান্ত নেয় সে যে করেই হোক ডিম সহ মা হাঁসটিকে ওই দুষ্ট কাকের হাত থেকে রক্ষা করবে। যার কারণে সে এবার তার বন্ধুর কাছ থেকে পরামর্শ নিয়ে হাঁসটির ঘরের পাশে একটি ফাঁদ পাতে। বেশ কয়েক ঘন্টা অপেক্ষা করার পর তা দাওয়া থেকে উঠে যখন মা হাঁসটি খাবারের সন্ধানে বের হয়, ঠিক তখনই সে আটকে পড়ে হ্যারির পাতানো সেই ফাঁদের মাঝে। হাঁসটিকে ধরে হ্যারি এবার তার বাসা থেকে এক এক করে সবগুলো ডিম হাতে করে নিয়ে আসে তার ঘরে। এরপর সে তার ঘরের সামনে এই গাছের নিচে ছোট্ট একটি বাসা তৈরি করে ডিমগুলো সেখানেই রেখে দেয়। তারপর হ্যারি মা হাঁসটিকে পেট ভরে খাবার খাইয়ে যখন ওই ডিমগুলো সামনে ছেড়ে দেয়, তখন সে ছাড়া পেয়ে উড়ে চলে গেলেও ঘন্টা কয়েক পর হ্যারি যখন সরে যায়, তখন মা হাঁসটি আবারও ফিরে আসে তার সন্তানদের কাছে। এরপর মা হাঁসটি আবারও তার আদরের সন্তানদের বুকে নিয়ে বসে পড়ে তা দিতে। এরই মাঝে হ্যারির মনে পড়ে সেই বনমোরগ দম্পতির কথা। ঝোপঝাড়ের মাঝে থাকা অসহায় বনমোরগ দম্পতির সাথেও যে দুষ্ট ওই কাকটি একই ঘটনা ঘটাতে পারে। যার কারণে হ্যারি সিদ্ধান্ত নেয় সে ঠিক একইভাবে বনমোরগ দম্পতিকে নিরাপদে নিয়ে আসবে তার ঘরের মাঝে। ফাঁদ পেতে হ্যারি তার বন্ধুকে সাথে করে বনমোরগ দম্পতিকে প্রথমে বন্দি করে নেয়। এরপর তারা তাদের ঘর থেকে ডিমগুলোকে নিয়ে আসে তাদের নিজেদের ঘরের মাঝে। ঘরে এনে একটি খাঁচার মাঝে ডিমগুলোকে দিয়ে সে বনমোরগ দম্পতিকে সেখানেই ছেড়ে দেয়।
দু একদিন তাদের খাঁচায় বন্দি করে রাখার পর হ্যারি ভেবেছিল হয়তোবা বনমোরগ দম্পতি সন্তানদের টানে তাদের ঘরের মাঝেই থেকে যাবে। কিন্তু সে যখনই তাদের খাঁচা থেকে মুক্ত করে দিল, তখনই ছাড়া পেয়ে বনমোরগ দম্পতি পালিয়ে যায়। পাখিগুলোর এমন আচরণে হ্যারি খুবই হতবাক হয়ে পড়ে, কারণ সে এখন কি করে তাদের ফেলে যাওয়া ডিমগুলোর ভেতরে থাকা ছানাগুলোর জীবন বাঁচাবে। বেশ কয়েক ঘন্টা চিন্তা ভাবনা করার পর হ্যারি তার পোষা ডিমে তা দিতে বসা মুরগিগুলোর নিচে থাকা বেশ কয়েকটি ডিম সরিয়ে এসে বনমোরগ দম্পতির ডিমগুলো রেখে দেয়, যেন তাদের উষ্ণতা পেয়ে ডিমের ভেতরে থাকা ফুটফুটে ছানাগুলো বেরিয়ে আসতে পারে। দীর্ঘ প্রায় 10 থেকে 12 দিন ডিমগুলোতে তা দেওয়ার পর এক এক করে বেশ অনেকগুলো ছানা বেরিয়ে আসে, যা দেখে হ্যারি যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। অন্যদিকে তার ঘরের আঙিনায় আশ্রয় দেওয়া বন্য হাঁসগুলো নিরাপদে তাদের ডিমগুলো ফুটিয়ে ইতিমধ্যে আবারও ফিরে যায় সেই ঝোপঝাড়ের মাঝে। তারা হ্যারিকে ফেলে চলে গেলেও এখন অবধি জানালার পাশে বসে হ্যারি তাদের দিকে নজর রেখেই চলেছে। অন্যদিকে ডিম ফুটে বেরিয়ে আসা বনমোরগ দম্পতির ছানাগুলোকে এখন হ্যারি নিজেই দেখভাল করছে। ডিম থেকে বেরিয়ে আসার পরপরই সে ছানাগুলোকে বাতের নিচে রেখে দিত। এরপর যখন তারা কিছুটা শক্তপোক্ত হয়ে ওঠে, তখন সে তাদের বাহিরে নিয়ে এসে মুক্ত পরিবেশে লালন পালন শুরু করে। ছানাগুলো জন্মের পর থেকে এখন অবধি হ্যারি তাদের দেখভাল করায় ছানাগুলো তাকেই তাদের মা মনে করে। বন্য হলেও মানুষের ঘরের মাঝে জন্ম, এরপর একটু একটু করে বড় হয়ে ওঠা, যার কারণে পাখিগুলোর মাঝে বন্য পশু পাখির আচরণ একদমই লক্ষ্য করা যায় না। একটা সময় হ্যারিদের ঘরের মাঝেই বন্য পাখিগুলো পুরোপুরি বড় হয়ে ওঠে। এখন তারা সারাটাক্ষণ একজন অন্যজনের সাথে ঝগড়া, মারামারি, ফুটুফুটিতে মেতেই থাকে। ছানাগুলোর এমন চাঞ্চল্যকর আচরণ দেখে যদিও হ্যারির খুবই ভালো লাগে, তবে মাস কয়েক পর হ্যারি লক্ষ্য করে বেশ কয়েকটি বনমোরগ ইতিমধ্যে ডিম পাড়ার প্রস্তুতি নিচ্ছে, যা দেখে সে দ্রুত তার ঘরের আশেপাশে বেশ কয়েকটি জায়গায় তাদের ডিম পাড়ার জন্য বেশ কয়েকটি জায়গা তৈরি করে দেয়। ঘর তৈরি করার পর যে যার মতো মারামারি করে দখল করে নেয় তাদের নিজ নিজ বাসস্থান। ঘর দখল নেওয়ার সপ্তাহ কয়েক পর থেকেই পাখিগুলো শুরু করে ডিম পাড়া। তারা এক একজন প্রায় 2 থেকে 4টি, 5টি, এমনকি 6টি করেও ডিম পেড়েছে। ডিম পাড়ার পর্ব শেষ করে দুটো পাখি ডিমে তা দিতে বসলেও অন্যরা তাদের ডিমগুলোতে তা দেয়নি। জোড়া নেওয়া এই বনমোরগ দম্পতি টানা 15 থেকে 18 দিন তাদের ডিমগুলোতে তা দেওয়ার পর এক এক করে বেশ অনেকগুলো ছানার জন্ম হয় তাদের ঘরের মাঝে। এখন বন্যই পাখিগুলো তাদের সন্তানদের নিয়ে হ্যারির ঘরের মাঝে খুব সুখে শান্তিতেই বসবাস করছে।